আমরা 60 ঊর্ধ্ব বয়সের মানুষদেরকে ফ্রি চিকিৎসা দিতে চাই, যারা সারাটা জীবন দেশের জন্য কাজ করেছে, মাঠে ঘাটে কাজ করেছে, শ্রমিকের কাজ করেছে, অফিস আদালতের কাজ করেছে, তারা দেশ এবং জাতিকে অনেক কিছুই দিয়েছে। 60 বছর বয়স পেরোনো মাত্রই দেশ তাকে দিতে চায়, তার চিকিৎসার দায়িত্ব দেশ দিতে চায়। এটা জামাত ইসলামের অঙ্গীকার। জামাত ক্ষমতায় গেলে এটা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, যারা নবজাতক শিশু, নবজাতক থেকে 5 বছর বয়স পর্যন্ত যেই শিশুদের বয়স, তাদের চিকিৎসার ভারও সরকার নিতে চায়। এটা জামাত ইসলামের অঙ্গীকার। সর্বশেষ, জামাত ইসলামীর এদেশের 18 কোটি মানুষের কাজের হাত হিসেবে গণ্য করতে চায়। 18 কোটি মানুষের হাতে কাজ দিতে চায়। সেই কাজ দেওয়ার জন্য যারা লেখাপড়া শেষ করবে, শেষ করার সাথে সাথে তার যোগ্যতা অনুযায়ী চাকরি হবে। যাদের চাকরি পেতে একটু বিলম্ব হবে, 3 মাসের শর্ট কোর্স তাদের করানো হবে, কাউরের 6 মাসের শর্ট কোর্স করানো হবে, কাউরের 1 বছর শর্ট কোর্স করানো হবে। এই কোর্স করিয়ে তাকে চাকরি পাওয়ার যোগ্য হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশে 3টে জিনিস আমাদের দেশের মানুষ মুখস্থ হয়ে গেছে। 1, চাকরি মানে সোনার হরিণ খুঁজে পাওয়া। 2, চাকরি মামা খালু না থাকলে চাকরি পাওয়া যায় না। 3, টাকা না হলে চাকরি হয় না। এই 3টা জিনিসকেই আমরা চিরদিনের জন্য বন্ধ করতে চাই। রাজার ছেলে রাজা হবে, ডিসির ছেলে ডিসি হবে, এই নীতিতে আমরা চলতে চাই না। যার যোগ্যতা আছে, রাজনৈতিক কোনো পরিচয় বাদেই তার চাকরির ব্যবস্থা আমরা করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং আমরা যে পরিকল্পনা নিয়েছি দেশ এবং জাতির জন্য, এই পরিকল্পনা যদি ভালো লাগে মানুষের, ভোটারদের, তাহলে মানুষ আমাদের স্বাচ্ছন্দ্য